আমাদের জায়গায় থেকেও কিন্তু এখন পর্যন্ত আলোচনাগুলো যথেষ্ট পরিমাণে হেলদি আছে। এক্সিকিউটিভ মানিতে গভর্ন করে, সমস্ত গভর্নেন্সই তার ফ্রিডম আছে, তাদের পাওয়ার আছে, ইন্ডিপেন্ডেন্স আছে, কিন্তু এটা তারা মানতে পারেন নাই। শেষ পর্যন্ত প্রস্তাবটা করা হয়েছিল যে এইটাকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বানাবে। এনসিসি বললেই একটা সুপ্রাবডির মতো মনে হয়, সেরকম যেন না হয়, সেটা বোঝাবার জন্যে। তারপরেও এটা নিয়ে আজকে যখন আলোচনা হয়েছে, এই আলোচনায় আসলে ঐক্যবদ্ধ হয়নি। ওনারা ওনাদের আগের পজিশনেই আছেন, আর আমাদের কাছে মনে হয়েছে এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কীরকম করে হবে। অতএব আমরা আমাদের জায়গায় আছি, কিন্তু তারপরেও আমি বলছি যে আমরা আমাদের জায়গায় থেকেও কিন্তু এখন পর্যন্ত আলোচনাগুলো যথেষ্ট পরিমাণে হেলদি আছে এবং সেরকম করে চলছে। দ্বিতীয় বিষয়টা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এখানে দুটো বা তিনটা দল কেবল বিরোধিতা করেছে, যারা একেবারেই দ্বিকক্ষ চান না। আমরা দ্বিকক্ষ চাই, কিন্তু প্রায় সবারই এই দ্বিকক্ষের কনস্ট্রাকশন, এটার পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে কথা আছে, এবং সেই কথাগুলো সবই একরকম তা না, আলাদাও আছে। এবং এটার মধ্যে প্রধানত সমস্যাটা এরকম হয়েছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে 300 আসনে, আগে যেরকম ছিল, তার ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে, এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপনার হাউসটা গঠিত হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। কারণ নিচে যে প্রপোর্শনে আসন পেয়েছে, সেই প্রপোর্শনে যদি উপরে ওই আসনটা দেন, উপরে বলা হয়েছে 100 জন, তো তার মানে কি নিচের রেপ্লিকা হলো, তো নিচের প্রতিবিম্ব প্রতিচ্ছায়া যাই বলে একই জিনিসের প্রতিচ্ছবি হচ্ছে। আমরা বলছি না এইটা না, আমরা আপার হাউসটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হারে হোক। তাতে হয় কি যে পিয়ার, তাতে হয় কি এটা একটা ভ্যারিয়েশন আসে। এমন নয় যে এতে মেজরিটি পার্টি যারা সরকার গঠন করবে তাদের সম্পূর্ণ কর্তৃত্ব নষ্ট হয়, কিন্তু এমন হতে পারে যে ব্যালেন্সের জন্য তাদেরকে অন্যদের দরকার হতে পারে।